আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলের পিঠা। এই পিঠাটি খেতে যেমন মজার তেমনি তৈরি করাও খুব সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পিঠাটি তৈরি করতে হয়। পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। ময়দা নিয়েছি 1 কাপ। আমি এখানে খেজুরের গুড় চুলায় জাল দিয়ে গলিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ। আর লাগবে হচ্ছে আমাদের 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। লবণ লাগবে স্বাদ মতো। এখন আমি এই সব শুকনো উপকরণগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে একটা সফট এবং স্মুথ ব্যাটার তৈরি করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চামচের মতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে গলানো গুড়টা দিয়ে আমরা ভালোভাবে একটা মিক্সচার তৈরি করে নিব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা গুড়ের মিশ্রণটা দিয়ে ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নেব। এ পর্যায়ে আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না। গুড়টা দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এবার আমি 1 কাপ পানি থেকে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা কোনো অবস্থাতেই একবারে দেওয়া যাবে না। একবারে দিলে দেখা যাবে হয়তো বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে অনবরত নেড়ে আমি একটা স্মুথ এবং পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন এর কনসিস্টেন্সি, একবারে পাতলাও থাকবে না আবার একবারে মোটাও হবে না ব্যাটারটা। এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। পিঠাগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে অল্প একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দেওয়ার পরে দেখা যাবে অল্প অল্প বুদবুদ করে ফেনা ওঠে, পিঠাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। পিঠাটা ফুলে ওঠার পর অল্প একটু উপরে এভাবে করে তেল স্লাইস করে দিয়ে দিব এবং পিঠাটাকে উল্টে দিব। আবার উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে এ পর্যায়ে পিঠাটাকে আমরা তুলে নিব। তেলটা ঝরিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে আমরা পিঠাটাকে তুলে নিব। আমাদের পিঠাটা হয়ে গিয়েছে, আমরা এটাকে তুলে রাখছি। আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আরেকটু পরিমাণ ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আমাদের পিঠাটি। উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি।
পিঠাটাকে উল্টে পাল্টে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আমি একটি পিঠা মাঝখান থেকে চিড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই টেস্টি হয়েছে। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।